এটা কি রান্নাঘর না দোহান? আম্মা এটা রান্নাঘর। হায় রে পোলার টাহা টাহাডি এমনি খরচ করো। কি দেখি কিনে বটে থুইছো, টাহাডি খালি খালি নষ্ট হতেছো। নতুন সংসার একটু হিসাব করে চলতেও তো পারো। আম্মা বুঝিনি তো, রান্না বান্না করতে সব জিনিসই তো লাগে। আমরা রান্না বান্না করি না, আমাগো রান্নাঘর নাই। দুইজন মানুষ দুইটা পাতিল লি যথেষ্ট। হ্যাঁ রে পোলা, কি হয়নি চুলে আবার কি দিয়ে থুই আইছো? আম্মা আপনার জন্য চা দিছিলাম। এই দুহারটার হালে কেউ চা খায়? কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। ভালোর জন্য চা বানাইতে গেলাম, এটাও দোষ হয়ে গেছে। পোলার টাকায় জীবনে কোনো কিছু একটা কিনি নাই, পোলারে কোনোদিন কিছু আনতে কই নাই। সংসার করে খাইবো, টাকা পয়সা লাগবো, আর হেই টাকা এমন করে ভাঙতাছে কোনো হিসাব নাই। পোলাটার কষ্টের টাকা কেন যে আইতে গেলাম এইসব আর সোহে দেখকে সহ্য হইতাছে না। দূরে আসলাম, ভালো আসলাম, যা করতেছিল পোলাটার এইসব কষ্ট দেখতে আর সহ্য হইতাছে না। না রামু না, আর এইসব দেখতাম না। আপনি একটু বসেন, আপনার ছেলে আবার আইসে পড়বানে, দ্রুত রান্না করা লাগবো। ফ্রিজ দিয়ে কিছু মাছ মাংস বাইর করে নিয়ে আসি। মাছ মাংস? প্রত্যেক দিনই কি মাছ মাংস খাও? আম্মা আপনার ছেলে আবার মাছ মাংস ছাড়া খাইতে পারে না। যত সব পোলার সুতা। পোলারে যা খাওয়াইছি কোনোদিন একটা টুটা শব্দ করে না, এখন এই পোলা নাকি মাছ মাংস ছাড়া ভাত খাইতে চায় না। আম্মা আপনি একা একা কি করবেন, টিভিটা ছেড়ে বইসা কিছু দেখেন। হ্যাঁ টিভিও কেনছো? আরে পোলার টাহাডি এরম নষ্ট করতেছে। 2 মাসে যা যা কেনছে পোলার দ্বারে মনে হয় আর এক পয়সাও নাই। আম্মা আপনার ছেলে অফিসে গেলে একা একা কি করবো, তখন একটু টিভিটা সাইডে দেখি, এর জন্য টিভি কিনছি। হ্যাঁ এইসব টিভি না দেখে তো ঘরের কাজকর্মও করতে পারো। আম্মা ঘরের কাজকর্ম আর কতটুকু, দুজন মানুষের কাজকর্ম এতে আর সময় লাগে। হ্যাঁ নতুন নতুন চাইলে কত কি করণ যায়, ইচ্ছে থাকলে সবই করণ যায়। খালি তো আসো পোলাটার টাহা কখন ভাঙমু কখন কি করবো। এইগুলা কোনো কথা হইলো? শাশুড়ি মা আইসে গ্রাম দিয়া, ভালো কথা, ভালো মন্দ রান্না করে দেবো, খাইবে থাকবে, যা লাগবে কইবে। তা না আইসে এইসব কি সব কওয়া শুরু করছে। এরকমের টাইপের কথা শুনে কার ভাল লাগে? হন বৌমা, আমি কিন্তু তোমাকে ভালো লেগে কইতেছি, আমরা সারা জীবন সংসার করে আইছি, কোনো টাকা অপচয় করি নাই। অপচয়কারী শয়তানের বন্ধু, বুঝছো? কথাগুলো এরকম না বললে ভালো করে বুঝাইও তো বলা যাইতো। শাশুড়ি গো এরকম আচরণের জন্যই মানুষ পর মনে করে। সুন্দর করে বুঝাইও তো সবকিছু বলন যায়। আরে রইছো কে, যাও না কা তাড়াতাড়ি রানবা বলে। আরে খোদা, 2জন মানুষ কতটি রুম নিছে ভাড়া। 2জন মানুষ দুগ্গ ছোট রুমই হইয়ে যায়, আর কত বড় বড় রুম নিছে ভাড়া। হায় রে পোলার টাহাডি এমনি নষ্ট করতেছে। আমার পোলাটাই তো এরম আসিলে না, কত সুন্দর বুঝ ব্যবস্থা, কত কি বুঝ হইনে চলতো। কি যে হইলো পোলার, আর মনে হয় তাবিজ কবজ করছে। নাইলে আমার পোলা এত তাড়াতাড়ি এই রকমের চেঞ্জ হওয়ার কথাই না। কিরবিস না বইলি তো ডাইবে যায়। এই এটা হাইতে কিনে হইয়ে হইয়ে থাকে হাঙ্গা দিন। শাশুড়ি আম্মা তো ঘুমাইয়ে গেছে। ও আম্মা ওঠেন, খাবার দাবার রেডি করছি সব। কেডা? আম্মা আমি খাবার দাবার সব রেডি হয়ে গেছে, আপনি তো ঘুমাইয়ে গেছেন। যে বিছনা কেনছো হাতে তো ঘুম এমনি ইয়ে যায়। এতে হইয়ে হইয়ে থাককে জালিসা না আসো হ্যাঁ বান। এখন কয়ঠানে সেই বিছনা? আম্মা আমি জানি না, আপনার পোলায় আনছে। পোলা কোনো হিসাব নাই, এইসব কিন্না টাহাডিরে শেষ করতে আছে। আম্মা আসেন, খাবার রেডি করছি টেবিলে। ওরে আল্লাহ, এত খাওয়ান ধরবি কি? আম্মা আপনার লগে রান্না করছি। কে মুই কি একটা আতি যে এক টেবিল খাওয়ান মুই খামু? হিসাব না, এই রকমের খাওয়ান দি কিন্না হালায়। তোমরা হইছো 2জন মানুষ, তোমরা এই এক টেবিল খাওয়ান দি কি হরবা? আম্মা আপনি আইসেন এতদিন পরে, আপনার জন্য ভালো মন্দ রান্না করবো না? একদিন এই এক টেবিল খাওয়ান মানুষের রান্ধে, ওরে কি আজগুই পাঠাই দেবা বাড়ি? এই এক টেবিল খাওয়ান দিয়ে 1 মাস খাওয়ান যাইবে। পোলাটা যা ইনকাম করে সব খাওয়ান দিয়ে শেষ করে লাইব। দেয়াত এগোরে ভালো কিছু খাওয়াইলেও দোষ, বেশি খাওয়াইলেও দোষ, আবার না খাওয়াইলেও দোষ।